নমস্কার বন্ধুরা, ড্রিম গার্ডেনে আপনাদের প্রত্যেককে স্বাগত। না বন্ধুরা, এই গরমের শুরুতেই আমি আমার যে জবা গাছ, তা এই জবা গাছকে একেবারে একটা সুন্দর এবং ঘরোয়াভাবে তৈরি একটা তরল সার আজকে ফিট করে দেখাবো। দেখুন, সেই তরল সার আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর তার রং। তা এই যে তরল সার, এই তরল সারটি নিয়েছি আমি আমাদের যে জল খাওয়ার যে প্লাস্টিকের গ্লাস, তাই এই গ্লাসের 1 গ্লাস এবং ঠিক সম পরিমাণ, অর্থাৎ আবারও ঠিক ওই 1 গ্লাস পরিমাণ কিন্তু ফ্রেশ জল এর সঙ্গে বন্ধুরা আমি মিশিয়ে নিলাম। এবং এই দুটি জিনিসের মিশ্রণ আমি সরাসরি আমার যে টব, তা সেই টবের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব। তা দেখুন বন্ধুরা, আমার যে তরল সার, এই তরল সার কিন্তু আমি আমার গাছকে দিয়ে দিলাম। না, এইবার দেখাবো যে এই যে তরল সার যেটা আমি আমার গাছকে দিলাম, তা এই তরল সার আমি কিভাবে তৈরি করেছি, কি কি উপাদান এর মধ্যে মিশিয়েছি এবং কতদিন পর এই তরল সার আমরা এই গাছকে ফিড করাবো, এবং ফিড করানোর পর এই গাছের কি তার রেজাল্ট, সমস্তটাই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। এবার আসুন দেখে নিই এই যে তরল সার যেটা আমি ফিট করালাম, তা এই তরল সার আমি কিভাবে তৈরি করেছি। দেখুন, এর জন্য বন্ধুরা মাত্র 2টি আইটেম লাগবে। না, প্রথম যে আইটেম সেটা হচ্ছে আমরা যে বাড়িতে খাই, তা সেই পাকা কলা, তা সেই পাকা কলার খোসা। এর মধ্যে আমি 2টি পাকা কলার খোসা কুচো কুচো করে কেটে নিয়েছি এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি নিয়েছি, না সেটা হচ্ছে এই 10 গ্রাম পরিমাণ কিন্তু শুকনো চা পাতা। এটা কিন্তু চা করা চা পাতা নয় বন্ধুরা, একেবারে শুকনো চায়ের পাতা কিন্তু আমি নিয়েছি। এবং এই খাবারটা এবার আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনেই। দেখুন, ঠিক 1 লিটারের যে মগ, তাই 1 লিটারের মগের মধ্যে প্রায় 1 লিটার মতো জল নিয়ে নিয়েছি এবং সেই জলের মধ্যে সরাসরি আমার যে কলার খোসা, তাই এই কলার খোসাগুলো কিন্তু আমি বন্ধুরা ভালো করে ভিজিয়ে দেবো। দেখুন, এবং তার উপরে এই যে চায়ের পাতা, যেটা চায়ের পাতা, তা সেই শুকনো চায়ের পাতাটা কিন্তু এর সঙ্গে ভালো করে ঢেলে নিয়ে জাস্ট এরকম সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আমি এই যে মিশ্রণ, এই মিশ্রণটাকে কিন্তু তৈরি করে নেব। দেখুন, আমার মিশ্রণ অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, না এই মিশ্রণটি যাতে দ্রুত তৈরি হয়ে যায়, তা সেই জন্য এটাকে দ্রুত তৈরি করার জন্য কিন্তু বন্ধুরা আমি যে কোনো একটা ঢাকনা এর উপরে চাপিয়ে দেব। দেখুন, এরপর এই খাবারটিকে ঠিক এরকম অবস্থায় কিন্তু 2 দিন রেখে দিতে হবে। তা 2 দিন পর কিন্তু বন্ধুরা এই খাবারটি তৈরি হয়ে যাবে। এবং এটাকে প্রত্যেক দিন একবার করে এসে এসে কিন্তু একটু করে নাড়িয়ে দিতে হবে, তাহলে পরে এই খাবারটা আরও দ্রুত কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপর যে 2টি খাবার আমি দেখালাম, যে 2টি আইটেম দিয়ে আমি এই খাবারটা তৈরি করেছি, না এই 2টি আইটেম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জবা গাছের জন্য। এবং এই গরমের শুরুতে বন্ধুরা এই খাবার জবা গাছের জন্য একেবারে একটা অমৃত সমান। না তার কারণ হচ্ছে এই যে কলার খোসা, এই কলার খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম আছে, যেই পটাশিয়াম আমাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। আর যে চায়ের পাতা, না এই চায়ের পাতা শুধু মাটির যে পিএইচ ব্যালেন্স এটাকেই ঠিক করবে না, তার সঙ্গে সঙ্গে এই চায়ের পাতার মধ্যে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং সেই নাইট্রোজেন কিন্তু এই গাছের যে নতুন নতুন যে ব্রাঞ্চ, তা সেই নতুন নতুন ব্রাঞ্চ আনতে কিন্তু সাহায্য করবে। না বন্ধুরা, জবা গাছে যতক্ষণ না আপনার নতুন ব্রাঞ্চ আসছে, কারণ আমরা সবাই জানি যে জবা গাছে কিন্তু ফুল হয় একেবারে ডালের শেষ প্রান্তে এসে, অর্থাৎ ডালের ডগাতে। তা সেই জন্য এই গাছের মধ্যে যত বেশি বেশি পরিমাণ আমরা এরকম নতুন নতুন ব্রাঞ্চ আনতে পারবো, তত বেশি বেশি পরিমাণ কিন্তু এই গাছের মধ্যে আমাদের ফুল আসবে। তা সেই জন্য এই চা পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এবং এই নাইট্রোজেন কিন্তু এই গাছকে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আনতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে গাছের যে পাতার যে ক্লোরোফিল, তা এই ক্লোরোফিল তৈরিতেও কিন্তু এই চায়ের পাতার একটা অন্যতম প্রধান ভূমিকা আছে। তা সেই জন্য বন্ধুরা গাছের পাতার ক্লোরোফিল যদি ভালো থাকে, তাহলে
সেই গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের রশ্মি থেকে কিন্তু এনার্জি শোষণ করবে এবং প্রচুর পরিমাণে খাবার কিন্তু তৈরি করতে পারবে। আর গাছ যত বেশি পরিমাণ খাবার তৈরি করতে পারবে এবং গাছের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে ছড়িয়ে দিতে পারবে, তাহলে পরে কিন্তু নতুন নতুন প্রচুর পরিমাণ ব্রাঞ্চ কিন্তু গাছের মধ্যে আপনা আপনি আসবে। আর কলার খসা যেটা দেখালাম না, আমি তো আগেই বললাম যে এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে এবং এই পটাশিয়াম শুধুমাত্র যে ফুল আনতে সাহায্য করে সেটা নয়, না এই যে জবা গাছের যে বিভিন্ন ধরনের যে সমস্যা, বিশেষ করে এই যে কুড়ি হলুদ হয়ে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া, বিভিন্ন ধরনের যে সমস্যা, এবং সবথেকে বড় জিনিস যেটা না, এই পটাশিয়ামের মধ্যে থাকা যে সমস্ত উপাদান, তা এই উপাদান কিন্তু এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বন্ধুরা বাড়াতে সাহায্য করে। এবং একটা গাছ যদি আমরা এরকম ধরনের যদি একটা হেলদি গাছ যদি আমরা তৈরি করতে পারি বন্ধুরা, তাহলে সেই হেলদি গাছ যত নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে তত প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু সেই গাছের মধ্যে ফুল আসবে। তো সেই জন্য গাছের ওভারঅল কন্ডিশন, ওভারঅল যে গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে যদি ইন্টারনাল কন্ডিশনটা যদি বন্ধুরা মজবুত হয় এবং একটা হেলদি যদি গাছ আমরা তৈরি করতে পারি, তাহলে সেই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো। আর যেহেতু এটি একটি অর্গ্যানিক খাবার, সেই জন্য এই খাবারটিকে আমরা বন্ধুরা রুটিন করে সপ্তাহে যদি একদিন করে দিতে পারি, কারণ এই সময়টা কিন্তু আমাদের বাগানে থাকা বিভিন্ন ধরনের যে জবা গাছ, তা সেই জবা গাছের কিন্তু একটা ফ্লাওয়ারিং সিজন। তা এই ফ্লাওয়ারিং সিজনে এসে যদি বন্ধুরা এই খাবারটিকে আমরা সপ্তাহে একদিন করে আমাদের গাছকে ফিড করাতে পারি, তাহলে পরে কিন্তু এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন যেমন ব্রাঞ্চ আসবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ডগা ভরে ভরে কিন্তু বন্ধুরা কুড়ি আসবে। তা সেই জন্য আর যেরকমভাবে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে দেখালাম, এরকম ধরনের খাবার আপনারাও তৈরি করুন এবং আপনাদের বাগানে থাকা যে সমস্ত জবা গাছ রয়েছে তা সেই জবা গাছকে ফিড করান। ঠিক এরকম ধরনের কিন্তু বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন। দেখুন, ইতিপূর্বে এই গাছটাকে নিয়ে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে যদি আপনারা এই সময়ে এসে যদি কোনো গাছ যদি রিপোর্ট নাও করেন, তাহলে পরে কেবলমাত্র মালচিং করেও কিন্তু প্রচুর পরিমাণে এই গাছ থেকে আপনারা ফুল পাবেন। তা দেখুন, তা সেই যে খাবার দিয়েছিলাম, তো সেই খাবার দেওয়ার পর দেখুন গাছের চেহারা পুরোপুরি বন্ধুরা একেবারে পাল্টে গেছে। তা এইরকম ধরনের যত বেশি বেশি পরিমাণ বন্ধুরা অর্গ্যানিক খাবার এই জবা গাছকে ফিড করাতে পারবেন, এই অর্গ্যানিক খাবার ফিড করানোর পর কিন্তু এই গাছের রেজাল্ট তত ভালো হবে। ভিডিও শেষে আমি আপনাদের আরেকটা কথা বলি না, যেহেতু এই জবা গাছ একটা হাংরি প্ল্যান্ট, এরা কিন্তু প্রচুর পরিমাণ খেতে ভালোবাসে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা রোদটাও কিন্তু পছন্দ করে। তা সেই জন্য খাবারের সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছকে আমাদের সর্বক্ষণ কিন্তু রোদের মধ্যে রাখতে হবে, তাহলে পরে কিন্তু এই যে খাবার আমি ফিড করালাম, এই খাবারের কিন্তু ভালো রেজাল্ট আমরা এই গাছের মধ্যে দেখতে পাবো। তাই বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।